সকলের কাছে অনুরোধ, কথাগুলো দিলের কানে শুনবো, মাথার কানে না। দিলের কানে শোনার জন্য ধ্যান, খেয়াল, একাগ্র চিত্ততা লাগবে। আর মাথার কানলে শুনলে কিছুই লাগবে না। বিদায় কথাগুলো দিলের কানে শুনবো, সাথে সাথে দোয়া করব আল্লাহ যেন কথাগুলো আমাদের দিলে গাইথা দেন, সাথে সাথে আমল করার তৌফিক দেন। ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো? हाँ, आगे बढ़ते बढ़ी। मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, আল্লাহর নেয়ামত গুনতে গেলে তো এই ছোট জীবনটার পরিধি দিয়া হবে না। 60-70 বৎসরের জীবন দিয়া আল্লাহর নেয়ামত গয়না শেষ করা যাবে না। বাহ্যিক নেয়ামত বাদই দিলাম, যদি শরীরের নেয়ামতেই গুনতে যাই তাহলে এটা গয়না শেষ করা যাবে না। যদি একটা প্রমাণ দেই, হতে পারে বুঝে আসতে পারে। মানুষের জীবন শরীরটার কত বড়, 5 থেকে 6 ফিট, 7 ফিট হলে বাঁশের মতো দেখা যায়। এর বেশি তো মানুষের শরীরটা লম্বা না, ঠিক না? এই 7 ফিট মানুষের শরীর নিয়ে গবেষণা করতে করতে প্রত্যেক অঙ্গের গবেষক দাঁড়ায় গেছে। প্রত্যেক অঙ্গের ভিন্ন ভিন্ন ডাক্তার আছে। যদি একটা অঙ্গ নিয়ে নেই যেটা মানুষের অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট, সেটা হলো চক্ষু। দেখতে অনেক ছোট দেখা যায়, নাকের তুলনায়ও ছোট, মুখের তুলনায়ও ছোট, কানের তুলনায়ও ছোট, মাথার তুলনায় তো ছোটই ছোট, ঠিক না? বোঝেন আমার কথা? সুট্টুর কিন্তু হবে না, এরকমই হবে। চক্ষুটা খুব ছোট। যদি সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা শত শত বৎসর ধরে গবেষণা করতেছ একটা চোখ নিয়া, গবেষণা কবে শেষ হবে বা কতটুকু হইল, তো সমস্ত চোখের ডাক্তার বলবে গবেষণা কবে শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমাদের নাই। একটা ছোট চোখে যদি আল্লাহ এরকম নেয়ামত আর কুদরতকে ফিট করতে পারে যেটার কোনো কিনারা নাই, তাইলে বোঝা গেল এক চোখের নেয়ামত বর্ণনা দিয়া শেষ করা যাবে না। যদি শেষ করা যাইতো তাহলে এটার গবেষণারও কিনারা থাকতো। এটার গবেষণার কোনো কিনারা নাই। ইন্টারনেট যে যুবকরা চালায়, ওরা যদি গুগলে যে চোখে সার্চ দেয় না, আর যদি গুগলকে জিজ্ঞাসা করে যে চোখটা কীরকম, তো গুগল একটা অ্যান্সার দিবে যে সৌরজগৎটা যেরকম কিনারাহীন, চক্ষুটাও এরকম কিনারাহীন। সৌরজগতের যেরকম কিনারা নাই, চক্ষুর কিনারা নাই। বিদায় আল্লাহর নেয়ামত গয়না শেষ করা যাবে না, এটাই সত্য। কিন্তু দেখার বিষয় একটা প্রবাদ বাক্য আছে আমাদের দেশে, আর কোরআনও এটাই বলে যে নেয়ামতের কদর করার হুকুম আসছে, যে নেয়ামতের কদর করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যত বেশি নেয়ামতের কদর হবে তো নেয়ামতকে আল্লাহ বাড়ায়া দিবে, যত বেশি মূল্যায়ন হবে তত বেশি বাড়বে। চলেন, সব নেয়ামতের মূল্যায়ন তো আমাদের দ্বারা সম্ভব না। কোন নেয়ামতের মূল্যায়ন একান্ত জরুরি এটা আগে জানি। যুবকের জন্য কোনটা,
নারীর জন্য কোনটা, পুরুষের জন্য কোনটা, ধনীর জন্য কোনটা, গরিবের জন্য কোনটা, শিক্ষিতের জন্য কোনটা, কোন নেয়ামতটা সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করলে, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, আমি দামি হব। আজকে মানুষ দামি, মানুষের কাছে দামি, কিন্তু কেউ ভাবেও না, কেউ জানেও না, কেউ ভাবে না, চিন্তা করে না, আবার কেউ জানেও না যে আমি মানুষের কাছে তো দামি, কিন্তু যে আল্লাহ সৃষ্টি করলেন ওনার কাছে আমি দামি কিনা, এটা নিয়ে মানুষ ভাবেও না, চিন্তাও করে না, আর কিভাবে দামি হবে এটা জানেও না। এই জন্য আজকের আলোচ্য বিষয় এটাই হইল যে আসেন চলেন আমরা সম্মিলিতভাবে, আমার এক ব্রেন দিয়া তো যথেষ্ট না, কেননা মানুষের ব্রেন খুললেই বা কতটুকু খোলে, যতই বড় বড় শিক্ষিত বলুক, দুনিয়া এটা স্বীকৃতি দেয় সারা দুনিয়াতে যার ব্রেন খুলছে তার 15% খুলছে, মাত্র 15%। এই দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী যে ছিল তার ব্রেন নাকি 15% খুলছে। আর আমরা যারা নিজেদেরকে বড় চালাক, চতুর, শিক্ষিত, দীক্ষিত মনে করি, আমাদের ব্রেন ঊর্ধ্বে খুললে 5% খুলছে, এর চেয়ে বেশি খুলে নাই। 5%, 95%ই বন্ধ। এটা আমার কথা না, এটা এই দুনিয়ার শিক্ষার কথা। তাহলে আমি একলা ভাবলে 5% নিয়ে ভাববো, আর যদি সবাই মিলা ভাবি তো সবাইটা মিলা একটা বড় অঙ্ক হবে। তখন চিন্তা করলে সঠিক সিদ্ধান্তটা হয়তো সামনে আসতে পারে। এই জন্য সবাই মিলা ভাবি যে কোন নেয়ামতটা সবচেয়ে বড়, যেটার মূল্যায়ন আমাকে করা উচিত। যদি দেখা যায় তাহলে আমাদের জীবনটা সবচেয়ে বড় নেয়ামত, হায়াতটা সবচেয়ে বড় নেয়ামত। হায়াতের চেয়ে বড় কোনো নেয়ামত নাই। হায়াত শেষ তো সব শেষ, তখন এই চিৎকারই আসে, জাহাবাতিল আমওয়াল, সব সম্পদ তোমার হাত ছাড়া, কিচ্ছু তোমার কাছে নাই। বিদায় সবচেয়ে বড় সম্পদ কি? হায়াত, নেয়ামত, এটা হলো হায়াত। আটটু ভাঙ্গা বলি, কেননা হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, এটাই সত্য। নাইলে কেন এই প্রবাদ বাক্য হইতো, এই গান কেন গলিতে গলিতে বাজত, 1 মিনিটের নাই ভরসা। যদিও আজকে বাজে না, ফিরোজ শাহীর এই গান খুব চলতো, ঠিক না? 1 মিনিটের হায়াতের কোনো ভরসা নাই। বিদায় একটু ভাঙ্গা বলতেছি, ইসলাহি মজলিস তো এই জন্য একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আজকে আমাদের সবচেয়ে বড় নেয়ামত, যুবকের কাছে যৌবন সবচেয়ে বড় নেয়ামত, নারীর কাছে নারীত্ব সবচেয়ে বড় নেয়ামত, আমাদের কাছে হায়াত সবচেয়ে বড় নেয়ামত, মালালার কাছে মাল সবচেয়ে বড় নেয়ামত, ফকিরের কাছে ফকিরি, দারিদ্র ব্যক্তির কাছে দারিদ্রতা সবচেয়ে বড় নেয়ামত। আমি একটা একটা করে দেখাবো, 2-4টা দেখাবো যাতে বুঝে আসে যেটা কত বড় নেয়ামত, কত বড় আল্লাহর নেয়ামত। কিন্তু হ্যাঁ, যে মূল্যায়ন করবে তার মূল্য হবে, দুনিয়াতে না, ওইখানে যেইখান থেকে আসছি, আবার অচিরেই যেখানে চলে যাব। এইখানে কাউকে থাকার সুযোগ দিবে না চিরদিন, এটাই সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন এটাই বোঝায়, তোমাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে।
কবরস্থানগুলা এই কথাই ধ্বনি দেয় যে আমরাও তোমাদের মতো একদিন জমিনের বুকে চলমান ছিলাম, আমাদের দাপটও একদিন মাটি কাঁপত, আমাদের চলমানে আমাদের চলায়ও একদিন মাটি কাঁপত। সত্য এটাই। কবরস্থানগুলো ডেলি আমাদেরকে ধ্বনি দেয় যে তোমাদের মতো একদিন চলমান আমরাও ছিলাম, তোমাদের মতো আধিপত্য আমাদেরও ছিল। যান যান, বেশি দূরে না, সোনারগাঁও। ঈশা খার কবরে দাঁড়ান, ভালো মতে কান পাতেন তো ঈশা খা কবর থেকে বলবে 12 বুয়ার এক বুয়া আমিও ছিলাম, আমার দাপটও জমিন কাঁপত। নাইলে কবি কেন লিখতেন अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। নাইলে ঐতিহ্য কোনোদিন থাকতো না। ঐতিহ্যগুলা যেগুলা আমাদের মাঝে বিরাজমান, ওই ঐতিহ্যবান ব্যক্তিগুলার কবরের পাশে যে কান পাতেন, রব্বে কাবার কসম সে এই কথা বলবে যে একদিন দাপট আমারও ছিল, আমিও একদিন চলমান ছিলাম। আমরা সবাই চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে। দুনিয়ার মূল্য কার কতটুকু এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় আল্লাহর কাছে যুবক কতটুকু দামি, এটা হলো আমার আলোচনার বিষয়। নারী নারীত্ব নিয়ে আল্লাহর কাছে কতটুকু দামি, এটা হলো আমার বিষয়। পুরুষ পুরুষত্ব নিয়ে আল্লাহর কাছে কতটুকু দামি, এটা আমার বিষয়। ধনালা ধন নিয়ে আল্লাহর কাছে কতটুকু দামি, এটা আমার বিষয়। গরিব দারিদ্রতা নিয়ে কতটুকু আল্লাহর কাছে দামি, আমার এটার বিষয়। কেননা চলে যাব, থাকার সুযোগ নাই। কিতাবের কথাই সত্য, যত সুন্দর মনে চায় তুমি আর্কিটেকচার দিয়ে বানাইতে পারো, কিন্তু তোমাকে বেশি দিন থাকতে দিব না। যত খুশি তত কামাইতে পারো, কিন্তু পরিপূর্ণ তোমাকে খাইতে দিব না। যত ইচ্ছা পাহাড় জমাইতে পারো, তোমাকে পরিপূর্ণ ভোগ করতে দিব না। এটা সিদ্ধান্ত। বিদায় যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। নেয়ামতের কদর যত হবে, মূল্যায়ন যত হবে, কিন্তু এত নেয়ামতের মূল্যায়ন করব তো করব কি করে? বিদায় আমি কমায় নিয়ে আসলাম, একটা দুটার উপরে সীমিত রইলাম যে আমাদের জীবনটা বড় নেয়ামত, হায়াতটা বড় নেয়ামত। যুবকের জন্য যৌবন বড় নেয়ামত, নারীর জন্য নারীত্ব বড় নেয়ামত, সুস্থ ব্যক্তির জন্য সুস্থতা বড় নেয়ামত, ধনীর জন্য ধন বড় নেয়ামত, শিক্ষিতর জন্য শিক্ষা দীক্ষা বড় নেয়ামত, গরিবের জন্য দারিদ্রতা বড় নেয়ামত। নেয়ামত যদি না হইতো তাহলে আল্লাহর রসুল এই 3 দোয়া কোনোদিন করতেন না। আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব রাখেন। আমিতনি মিসকিনা, আমাকে গরিব অবস্থায় মউত দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়। গরিবই একমাত্র ব্যক্তি যদি মূল্যায়ন দারিদ্রতার করতে পারে, তাহলে কিয়ামতের দিন তো ধনী আসবে কানে, শুধু ধনী না, সারা দুনিয়া শুনবে। ফেরেশতা ঘোষণা দিবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার না হিসাব আছে না কিতাব আছে। কিয়ামতের মাঠে দাঁড়ানোর তোমার কোনো প্রয়োজন নাই, এই বিড়ম্বনার শিকার হওয়ারও কোনো প্রয়োজন নাই। 1.5 কিলোমিটার উপরে, মাথার উপরে সূর্য, জমিন তামার, এই কঠোরতা সওয়ার কোনো প্রয়োজন তোমার নাই। তুমি সিধা জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম, 500 বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো, তোমার পরে বাকিদেরকে যাইতে দেওয়া হবে।
দোয়া আল্লাহর রসুল কোনোদিন করতেন না, আর এই ঘোষণা কোনোদিন দিতেন না। দারিদ্রতাও নেয়ামত, কিন্তু গরিব বুঝলে তো, মূল্যায়ন করলে তো। যৌবনও নেয়ামত, যদি যুবক মূল্যায়ন করে, নাইলে এই ঘোষণা আল্লাহ কেন দিবেন? কিছু যুবক দুনিয়াতে আছে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, জান্নাত পাওয়ার আশায় নিজেদেরকে গুটায় নিছে, দুনিয়ার থেকে মুখ ফিরায় নিছে। জান্নাত পাওয়ার আশায় নিজেদেরকে যিনি গুটায় নিছে, ওই যুবক যাকে দেখা আল্লাহ বলেন লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে, লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার হইতো, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কেননা কেউ তো নিজের জায়গায় নাই। হাদিস আগের থেকে কাইটা বললাম আমি, কেউ তো নিজের জায়গায় নাই, সব পাওয়ার পরে হারায় গেছে। যুবক যৌবন পাওয়ার পরে হারায় গেছে, ধনী ধন পাওয়ার পরে হারায় গেছে, সব হারায় গেছে, আমরাও হারায় গেছি। আল্লাহর থেকে দূরে সরে গেছি। আল্লাহকে সারা দিনে একবারও আল্লাহ বইলা মন বইরা ডাকে না, একবারও মনের থেকে আল্লাহ বলে না। বলতে পারবেন যারা এখানে উপস্থিত আছেন যে মনের থেকে একবার আল্লাহ বইলা ডাকি? অথচ 24 ঘন্টা ভক্ত করি আল্লাহর। আপনি জীবিত তো জীবিত কি দিয়া? আল্লাহর হায়াত দিয়া, ইউহি। আপনি সুস্থ তো কার সুস্থতা দিয়া? ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আপনি ধনী তো কার ধন দিয়া? আগনা, কোরআনের শব্দ। যুবক যৌবন পাইল তো কার যৌবন দিয়া? কার থেকে নেয়া? কার থেকে? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। নেয়ামতের কদর করলে, এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, যে যত কদর করবে, কদরের মেওয়া ফলে একটা প্রবাদ বাক্য আছে, কোরআনও বলে যত কদর করবে তত তোমার মূল্যায়ন ওইখানে বাড়বে। যত মূল্যায়ন করবে। নাহলে বেলাল কোনো ধনী ছিল না, গরিবই ছিল, মূল্য এতটুকু বাড়ছে, এখনো নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। এখনো দুনিয়া লেখে সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। এখনো যার বাড়ি দেখলে চোখে পানি আসে, কাঁদতে না চাইলেও কেন জানি পানি আসে। বাস্তব বলতেছি আমি, কিতাবে পড়া না, চোখে দেখা বলতেছি, চোখে দেখা। যাকেই দেখছি বেলালের বাড়ির নিচে, সেই দেখি কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলে কেন কাঁদি তাও জানি না। ভিতরে কি অবস্থা? বলে ভিতরে চিৎকার, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, আমি কোথায়। তো যেটা বুঝাইতেছিলাম, আমি যখন জীবনের মূল্যায়ন করব, আল্লাহর কাছে মূল্যায়িত হব, দামি হব। রব্বে কাবার কসম, দুনিয়ায় দাম পাওয়ার নাম দাম পাওয়া না। দুনিয়ায় মূল্যায়িত হওয়ার নাম মূল্যায়িত হওয়া না। দুনিয়ায় সম্মান পাওয়ার নাম সম্মান পাওয়া না। দুনিয়ার মানুষের কাছে দুনিয়ায় কিছু পাওয়ার নাম পাওয়া না। আসল পাওয়া তো ওইখানে, আল্লাহর কাছে পাওয়া। যুবক যদি আল্লাহর কাছে পাইল, নারী যদি আল্লাহর কাছে পাইল, পুরুষ যদি আল্লাহর কাছে পাইল, ধনী যদি আল্লাহর কাছে পাইল, এটা পাওয়ার জন্য নিজের এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে। যে যেইখানে ওইখানে থাইকা যখন মূল্যায়ন করবে, এটাকে মূল্যায়ন করবে, কদর করবে,
তো রব্বে কাবার কসম, আল্লাহর কাছে সে দামি হবে। নারীও যদি কদর করে তো সব্বে কাবার কসম, দুনিয়া